মিথ্যা বলছে, অন্তরে তার সঠিক জিনিসটা আছে, কিন্তু জবানে সে মিথ্যা বলতেছে। এইভাবে তার বাপ দাদারাও মিথ্যা বলেছে, সত্য থেকে দূরে থেকেছে, কোরআন থেকে দূরে থেকেছে, ইসলাম থেকে দূরে থেকেছে, সত্যকে গ্রহণ করে নাই। জানে কোনটা সত্য কোনটা মিথ্যা, কিন্তু নিজেদের একগুঁয়েমির কারণে তারা সত্যকে গ্রহণ করে নাই। আবু জেহেলের কথা তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবী, সমস্ত তাফসীর গ্রন্থগুলোতে রয়েছে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীরে যখন জায়নামাজে তাহাজ্জুদ পড়ার জন্য দাঁড়িয়ে যেতেন, মক্কা নগরীর কথা বলছি, মদিনায় হিজরতের আগের কথা। আবু জেহেল ইসলামের বিরোধিতা করে, আবু সুফিয়ান ইসলামের বিরোধিতা করে, আখনাস ইবনে শুরাইক আরেকজন কাফের লিডার, মূর্তি পূজক, ইসলামের বিরোধিতা করে। কিন্তু কোরআন এত মধুর বাণী, এই কোরআনের তেলাওয়াত একবার শুনলে আবার শুনতে মনে চায়, বারবার বারবার শুনতে মনে চায়। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদ নামাজে রাতের গভীরে মহান রবের দরবারে দাঁড়িয়ে যান, তেলাওয়াত করতে থাকেন, ওই তেলাওয়াত চুপি ইশারে শোনার জন্য আবু জেহেল ঘুমাইতে পারেন না, ঘুম থেকে উঠে চুপি চুপি রাসূলের ঘরের কোনায় গিয়ে দাঁড়ান, বেড়ার সাথে কান লাগিয়ে রাসূলের কোরআন তেলাওয়াত শুনতে থাকে। সুবহানাল্লাহ। আরেকদিকে আবু সুফিয়ান, সেও ঘুমাতে পারে না, মনে মনে ভাবে ইসলামের বিরোধিতা করতেছি, নবী মুহাম্মাদের বিরোধিতা করি, কিন্তু আমি তো জানি কোরআন নবী মুহাম্মাদের বানানো নয়, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা, অন্যথায় কোরআনের যে টান অন্তরে উপলব্ধি করি এটা হইতো না। আবু সুফিয়ান ঘরে থাকতে পারে না, ঘুম থেকে উঠে গভীর রাতে চুপি চুপি প্যারা নবীর ঘরের আরেক কোনায় দাঁড়িয়ে যায় কোরআন তেলাওয়াত শোনার জন্য। ঠিক আখনাস ইবনে শুরাইকও ঘরে থেকে থাকতে পারে না, চুপি চুপি আল্লাহ করিম নবীর কাছে চলে যায় আর বেড়ার সাথে কান লাগিয়ে কোরআন তেলাওয়াত শুনতে থাকি। যখন ভোর হওয়ার উপক্রম, তারা পালিয়ে পালিয়ে চলে যেতে চায়, কিন্তু তিন রাস্তার মোড়ে গিয়ে তিনজনের দেখা হয়ে যায়। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখে, একজনে আরেকজনের মুখের দিকে চাওয়াচাওয়ি করে, কিরে কি হইল, ব্যাপারটা কি? আমরাই সকলকে বলি কেউ কোরআন শ্রবণ করবে না, কোরআনের ধারে কাছেও যাবে না, আর আমরাই গোপনে গোপনে যদি কোরআন শুনি, এইভাবে মানুষ যদি জানতে পারে কেউ আমাদের নেতৃত্ব মানবে না। ওয়াদা করো আগামীকাল আর আসবা না। প্রত্যেকে ওয়াদা করে, আবু জেহেল, আবু সুফিয়ান, আখনাস বিন শুরাইক। কিন্তু পরের দিন প্রত্যেকেই ভাবে আজকে তো কেউ আসবে না, যাই আমি একা গিয়ে শুনে আসি, ঘরে ভালো লাগে না, নবী মুহাম্মদের তেলাওয়াত কি যে মধুর। চুপি চুপি যায়, আর সে মনে করে আজকে আমি একাই। কোরআন তেলাওয়াত শুনে আবার যখন নিজের বাড়ির দিকে চলে যেতে চায়, রাস্তার মোড়ে গিয়ে তিনজনের দেখা। হায় হায়, শরম, অপমান। এখন একজনে আরেকজনকে মুখ দেখাইতে পারে না, মাথাটা নিচু করে ফেলে, বলে কিরে এইভাবে যদি চলে কেমনে হবে? পরের দিন সকাল বেলা আখনাস ইবনে শুরাইক আবু সুফিয়ানের কাছে চলে যায়, গিয়ে বলে, হে আবু সুফিয়ান, মুহাম্মাদের জবানিতে রাতের বেলা যা শুনেছ বলো তো ওই ব্যাপারে তোমার বক্তব্য কি? আবু সুফিয়ান বলে, আমি মিথ্যা বলবো না, মুহাম্মাদের জবান থেকে যা কিছু শুনেছি এটা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহু আকবার। আখনাস ইবনে শুরাইক বলেন, হ্যাঁ হ্যাঁ, আমার কাছেও তাই মনে হয়েছে, এটা মিথ্যা হতে পারে না। আবার চলে যান আবু জেহেলের কাছে,
তাফসীরের মধ্যে স্পষ্ট লেখে আবু জেহেলকে গিয়ে জিজ্ঞাসা করে, বলো তো যা কিছু মুহাম্মদের কাছ থেকে শুনেছো এই ব্যাপারে তোমার মতভাব কি, বক্তব্য কি? আবু জেহেল অহংকার অদ্যতবশ বলতে থাকে, আমি এখন অন্য কিছু বুঝতে চাই না, বলতে চাই না, আমি শুধু এটা বলতে চাই, বনু হাশেম গোত্র মুহাম্মাদের কারণে আজ দাবি হয়ে গেছে। বনু হাশেম তারা বলে যে আমাদের বংশে একজন নবী এসেছে, কিন্তু আবু জেহেল বলতেছে আমার বংশ থেকে তো নবী আসে নাই, আমি কি করে আরেক বংশের নবীকে মেনে নেই? কখনোই আমি ওই নবীকে মানব না, তার কোরআনকে গ্রহণ করব না। তার মানে আবু সুফিয়ানের দিলের মধ্যেও খবর হয়ে গেছে কোরআন যে মিথ্যা নয়, নবী মুহাম্মদ যে মিথ্যা নয়। আবু জাহালের দিলের মধ্যে খবর হয়ে গেছে, কিন্তু মুখ দিয়ে স্বীকার করতেছে না। তার চেয়ার চলে যাবে, ক্ষমতা চলে যাবে, গদি চলে যাবে, তার বংশ গরিমা, তার প্রভাব প্রতিপত্তি, তার দাপট, তার নেতাগিরি সব কিছু চলে যাবে যদি নবী মুহাম্মদকে মেনে নেয়। এই জন্য সে নবী মুহাম্মদের সত্যকে স্বীকার করতে পারল না, বরং মুখে মুখে অন্য কথা বলে সব পাশ কাটিয়ে যায়। ও মুসলমান, আমি বলছিলাম এই কথা, প্রত্যেক বান্দা তার দিলের খবর জানে, তার বিবেক আছে, তার বিবেকের হালত সে জানে যে কোরআন কখনো মিথ্যা হতে পারে না। নবী মুহাম্মদের যে আদর্শ এবং আইন কানুন সেটা সর্বোৎকৃষ্ট, কিন্তু দুনিয়া এনজয় করার জন্যে, দুনিয়া ভোগ করার জন্যে, ক্ষমতার দাপট দেখানোর জন্যে, আর নিজের পরিবার পরিজনের প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্যে, বাপ দাদার ধর্ম টিকিয়ে রাখার জন্যে ইসলামের সত্য বাণীকে সে গ্রহণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন, কাযালিকা কাযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম হাত্তা যাকু বা'সানা। আমার আযাব তাদেরকে গ্রাস না করা পর্যন্ত তারা তাদের অন্তরে লুকায়িত সত্য প্রকাশ করবে না। ওরা জালেম, ওরা মিথ্যাবাদী, ওরা মিথ্যা বলতেছে। আল্লাহ তাআলা যখন এই বক্তব্য দিলেন, তো আমার কাছে মনে হলো আমাকে যে হিন্দু যুবক প্রশ্ন করেছে ওই যুবক মিথ্যা বলেছে। সে জানে ইসলাম ধর্ম আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোরআন আল্লাহ নাজিল করেছেন, নবী মুহাম্মদকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। হিন্দুদের মূর্তি পূজা আল্লাহ তাআলা নাজিল করেননি, এটা সে জানে, এবং এটা ভালো করেই প্রত্যেক হিন্দু পুরোহিত ঠাকুর জানে। এই মূর্তি পূজা এটা মানুষের বানানো, এটা আল্লাহ তাআলার নয়, আল্লাহর আদেশ নয়। এটা প্রত্যেক হিন্দু ঠাকুর জানে, এবং প্রত্যেক হিন্দু বৌদ্ধ এই কথা জানে সমস্ত পৃথিবীর স্রষ্টা হলেন আল্লাহ, এটা জানে তারা। কিন্তু তাদের ধর্মকর্ম, তাদের কৃষ্টি কালচার, তাদের প্রভাব প্রতিপত্তি এগুলোকে টিকিয়ে রাখার জন্যে তারা ইসলাম ধর্মকে ঘায়েল করে, আঘাত করে। এভাবেই তারা চলে এসছে যুগের পর যুগ ধরে। পেয়ারে হাজিরিন, এবার আসুন দ্বিতীয় উত্তর, এটাও কোরআন থেকেই বলি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন। কোরআনের বক্তব্য দেখুন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্রিত শুক্রবিন্দু থেকে, মা এবং বাবার রক্ত থেকে। আমি আপনি সন্তান একটি প্রক্রিয়ায় পৃথিবীতে এসেছি। মা বাবা আল্লাহর দেয়া ফল ফ্রুট খাদ্য দানা পানি খেয়েছে, সেখান থেকে রক্ত হয়েছে, সেই রক্তের ফোঁটা থেকে শুক্রবিন্দু, নির্দিষ্ট একটি প্রক্রিয়ায় আমাদের জন্ম হয়েছে। নাবতালিহি
فجعلناه سميعا بصيرا আল্লাহ তাআলা বলছেন আমি আমার বান্দাকে পরীক্ষা করার জন্য ফাজআলনাহু সামিআন বাসীরা তাকে দৃষ্টিশক্তি দিয়েছি এবং তাকে শ্রবণ শক্তি দিয়েছি। সে শুনবে কোনটা সত্য, সে দেখবে কোনটা সত্য, এবং বুঝার মতো তার আকল দিয়েছি। আল্লাহ তাআলাই বললেন প্রত্যেক বান্দাকে আল্লাহ তাআলা এই যোগ্যতা দিয়েছেন সত্য মিথ্যা সঠিক ব্যাঠিক যাচাই করার বাছাই করার। এরপর আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আমি যখন বান্দাকে সমস্ত যোগ্যতা দক্ষতা সব কিছু দিয়ে দিলাম, বান্দা ইচ্ছে করলেই সঠিকটা গ্রহণ করতে পারে, ইচ্ছে করলেই বাতিলটা গ্রহণ করতে পারে। এখন ইন্না হাদাইনাহুস সাবিলা আমি বান্দাকে সঠিক রাস্তাও দেখিয়ে দিয়েছি। কে বলছেন? আল্লাহ। আপনাকে আমাকে সঠিক রাস্তা দেখালেন কিভাবে? এই যে কোরআন যেটার তাফসীর করছি, এই কোরআন আমাকে বলেছে এই মূর্তি পূজা এটা বেঠিক, এটা বাতিল, আর মসজিদে গিয়ে নামাজ পড়া আল্লাহকে সিজদা করা এটা সঠিক। এই কোরআন আমাকে দেখিয়েছে আদালত পরিচালনা করবে কোরআনের এই আইন ও দ্বারা। দুর্নীতিবাজ চোররা দুর্নীতি করলে, সিন্ডিকেট করলে কোরআনের আইন ওদের হাত কেটে দাও, আর দুর্নীতিবাজ দেশে খুঁজে পাওয়া যাবে না। আর আমি আইন বানালাম আদালতে, না দুর্নীতিবাজরা যদি বড় বড় শিল্পপতি হয়, বড় ক্ষমতাধর হয়, না বাবা ওদেরকে ধরা যাবে না, ওরা কিছু টাকা পয়সা দিলে আরো মুখ বন্ধ। আর যদি দুর্নীতিবাজরা নিম্ন স্তরের হয় তো ওদেরকে ধরে আনো, শাস্তি দাও। কি শাস্তি? কোন রকম জরিমানা নিয়ে ছেড়ে দাও। এই রকম পদ্ধতিতে চললে জিন্দেগিতে দুর্নীতি দূর হবে না, হবে না। তো কোরআন তো রাস্তা দেখিয়েছে, আমি বিচারপতি করলাম কি? না না ওই রাস্তা যাব না, ওটা কঠিন, না বাবা। আর যারা শাসক হয়, ক্ষমতাধর হয়, ওরাও বলে না বাবা কোরআনের আইন অনেক কঠিন, ওইটা যদি আদালতে বাস্তবায়ন করি আমি নিজেই বিপদে পড়ব, ঠিক কিনা? এই জন্য ওরাও যায় না। ওই বেটা জানে, এই সেকুলারবাদী জানে, এই দুনিয়াদার জানে যে কোরআনের এই আইন আদালতে থাকলে আমি কলমের খোঁচায় সরকারি ফাইল আটকে দেই, ঘুষ খাই, আমার হাত কাটা যাবে। আমি সরকারি দলের হওয়ার কারণে সিন্ডিকেট করে ব্যবসা নিয়ন্ত্রণ করছি, মানুষের পকেট খালি করছি অন্যায়ভাবে, দুর্নীতি করছি, আমার হাত কাটা যাবে। না বাবা ওটা করা যাবে না। ও জানে কোরআনের আইন সঠিক, এটা বাস্তবায়ন হলে দেশে দুর্নীতি থাকবে না, মানুষ সুখে থাকবে, কিন্তু ও নিজের স্বার্থে ওই আইন রাষ্ট্রে বাস্তবায়ন হতে দেয় না, ঠিক কিনা? এটা সব জায়গায়। আপনি শুধু রাষ্ট্রের কথা, আদালতের কথা, রাজনীতিবিদদের কথা, ক্ষমতাদের কথা বলবেন, আপনার পরিবারে কি চলছে ওখানেও একই কাহিনী চলছে। আল্লাহ তাআলা বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আমি রাস্তা দেখিয়েছি, নারীদেরকে রাস্তা দেখিয়েছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাস্তা দেখিয়েছেন আল্লাহ যে তোমরা নারীরা ঘরেই অবস্থান করো, যদি একান্তই বের হতে হয় কোনো প্রয়োজনে জাহিলি যুগের নারীদের মতো খুল্লুম খোলা বের হইও না, পর্দা পুশিদায় আপাদমস্তক ঢেকেই বের হও, এটা তোমাদের নিরাপত্তা। ওরা জানে পর্দা পরলে, বোরকা পরলে, রাস্তায় বের হলে যুবকরা ইফটিজিং করবে না, বাঁকা চোখে তাকাবে না, হেনস্থা করবে না, বরং সম্মান করবে। যুবতী হলেও খালাম্মা বলে তাকে সম্মান করবে, সিট ছেড়ে দিবে, সম্মানের সাথে রাস্তা ছেড়ে দিবে। আর যদি এই খালাম্মাই, এই যুবতী খালাম্মাই রাস্তায় বের হয় সাজগোজ করে,
আটো সাঁটো পোশাক পরে, তখন ওই যুবকরা একে আর খালাম্মা বলবে না, নিজের আকর্ষণীয় কামনীয় বস্তু বলে তাকে ইফটিজিং করবে, ছোঁয়া দেওয়ার চেষ্টা করবে, কথা বলার চেষ্টা করবে, নাপাক গান্দিগি বানিয়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক কিনা বলেন? এই নারীও জানে যে এই পর্দায় যদি আমি চলি তাহলে এটা আমার রক্ষা কবচ। আল্লাহ তাআলা তো আহকামুল হাকিমিন, তিনি জানেন বান্দার জন্য, নারীর জন্য কোন কাজটা উত্তম। আল্লাহ তাআলা ওই উত্তম জিনিসটাই দিয়েছেন। আমি এক কলম বেশি বুঝি বলে আল্লাহর বুঝটা গ্রহণ করতে পারি না আবু জেহেলের মতো। আবু জেহেলও পারে না গ্রহণ করতে। এরপরে আল্লাহ বলছেন, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহর এই বিধান মেনে হয় সে শুকরগুজারি বান্দা হবে, ওয়া ইম্মা কাফুরা, অথবা আল্লাহর আইন কানুন অস্বীকার করে সে নাফরমান কাফের বান্দা হবে। তার দায়িত্ব এটা। আমি সব কিছু তার সামনে দিয়ে দিলাম। এটা হলো দুধ আর এটা হলো মদ। এবার বান্দা তাকে বলে দিয়েছি, এই মদ পান করলে তোমার ক্ষতি, দুধ পান করলে তোমার শক্তি হবে, ইবাদতের শক্তি পাবে। আর এটা তুমি পান করো না, এটা হারাম, এটা পান করো দুধ, এটা হালাল। সব কিছু আল্লাহ তাআলা কোরআনে যেমন বলেছেন, নবীর মাধ্যমে বলেছেন, ওয়ারিসে নবী আমরা আলেম ওলামারা বলেই যাচ্ছি, গলা ফাটিয়েই যাচ্ছি। হতভাগা তারা যারা কবুল করতে পারল না, সৌভাগ্যবান তারা যারা বুঝলো এবং কবুল করলো। আল্লাহ তাআলা এই কথাই বলছেন, ইন্না হাদাইনাকুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। সূরা দাহর আয়াত নম্বর 2 এবং 3। তাহলে আল্লাহ তাআলা আমাকে হিন্দু না বানাইলেই পারতেন, মুসলমানের ঘরে জন্ম দিলেই পারতেন। আল্লাহ আমাকে সেকুলারবাদীর ঘরে জন্ম না দিলেই পারতেন, আলেমের ঘরে জন্ম দিলেই তো আমি আলেম হতাম, হাফেজ হতাম। এই বক্তব্য দিয়ে যারা পার পেয়ে যেতে চায়, কোরআনের এই আয়াত বলছে ওটা তোমার ভাউতাবাজি ছাড়া আর কিছুই নয়। ঠিক কিনা বলেন? তাকে তার মধ্যে সম্পূর্ণ বুঝ, যোগ্যতা সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। তার দায়িত্ব সত্যটা গ্রহণ করার। যদি আলেমের ঘরে জন্ম হলেই সে সফল কাম হয়ে যেত, তাহলে তো নবীর ঘরে জন্ম হলেও সে সফল কাম। ঠিক কিনা? নবীর সন্তান নবীর ঘরে জন্ম নিয়েছে, বাস সে হেদায়েত পেয়ে যাবে, স্বাভাবিক। কিন্তু আপনারা জানেন কোরআনুল কারীমেই আছে, হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, সে কি হেদায়েত পেয়েছিল? সে তো কাফের হয়েছিল, কাফেরদের পক্ষাবলম্বন করেছে। যখন প্লাবন, মহাপ্লাবন এসেছে, হযরত নূহ আলাইহিস সালাম 80 জন মুসলমান ইমানদার সহ কিস্তিতে আরোহণ করেছেন। তার ছেলে কেনানকে ডাক দিয়ে বলেছেন, আসো, এখনো সময় আছে, কিস্তিতে আরোহণ করো, ঈমান গ্রহণ করো। ছেলে বলেছিল, না আমি উঠবো না, পাহাড়ের চূড়ায় উঠবো, তবুও কিস্তিতে যাব না। সে পাহাড়ের চূড়ায় উঠেছে, কিন্তু পাহাড়কেও ডুবিয়ে দিয়েছে মহাপ্লাবন। ঢেউয়ের ঝাপটায় কানান পানিতে ডুবে ডুবে চুবে চুবে মারা গেছে। আর আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে সতর্ক করেছেন, এই কেনান সে তোমার পরিবারভুক্ত নয়। কারণ কোন নবীর সন্তান কখনোই কাফের বেঈমান হতে পারে না। নবীর ঘরে জন্ম নিল যখন সে কাফেরদের পক্ষাবলম্বন করবে, তখন সে নবীর পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্পষ্ট আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, বললেন সে তোমার পরিবারভুক্ত নয়, সুতরাং তার কথা বাদ দাও। তাহলে হিন্দু যুবক যে প্রশ্ন করে, সেকুলারবাদী নাফরমান মুসলিম যে প্রশ্ন করে, আমি আলেমের ঘরে, আমাকে আলেমের ঘরে আল্লাহ জন্ম দিলেই তো পারতেন। আমি বলবো, কেনানকে তো আল্লাহ তাআলা শুধু আলেমের ঘরে না, নবীর ঘরে জন্ম দিয়েছিলেন। তাহলে কেনান কেন কাফের হলো? এটা কি নবীর অপরাধ নাকি কেনানের অপরাধ? নিঃসন্দেহে
কেনানের অপরাধ। আল্লাহ তাআলা তাকে যোগ্যতা, দক্ষতা, সত্য মিথ্যা বাছাই করার, সঠিকটা বুঝার সব কিছু দিয়েছেন। তার বাবাকে নবী বানিয়েছেন, এর চেয়ে বড় আর কি হতে পারে? তারপরেও তো সে হেদায়েত পাইল না। আমি আরো একটা দৃষ্টান্ত দেই কোরআন থেকেই, সমস্ত নাফরমানদেরকে লক্ষ্য করে। হিন্দুর ঘরে জন্ম নিলেই যে হেদায়েত পাবে না, এটা ভুল কথা। কাফের বেঈমানের সন্তান হলেই যে সে হেদায়েত পাবে না, এটাও সঠিক কথা নয়। অন্যথায় ফেরাউনের স্ত্রীর নাম কি ছিল? আসিয়া। এই ফেরাউনের স্ত্রী আসিয়ার স্বামী সে সাধারণ কাফের ছিল না, ভয়ঙ্কর কাফের ছিল। সে ভয়ঙ্কর কাফেরের স্ত্রী হওয়ার পরেও কি করে ইমানদার হলো? সাধারণ ইমানদার না। দুনিয়ায় থাকতেই বিবি আসিয়া জান্নাতের খোঁজ খবরই পেয়েছেন। শুধু জান্নাতের খোঁজ খবরই পান নাই, যখন ফেরাউন তাকে গজাল মেরে জীবন্ত অবস্থায় শরীর থেকে চামড়া খসিয়ে নির্দয় নির্মম ভাবে হত্যা করে, তখন বিবি আসিয়া আকাশের দিকে তাকিয়ে ঠোঁট দুটা নেড়ে বিড়বিড় করে বলেছিল, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আয় আল্লাহ, তুমি আমাকে জান্নাতে, তোমার কাছে জান্নাতে আমার ঘরটা আমার জন্য প্রস্তুত করো, ফেরাউনের এই জুলুম থেকে আমাকে বাঁচাও আয় আল্লাহ। তখন আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেছিলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দির জন্য জান্নাতের দরওয়াজাগুলো খুলে দাও। টস টস করে জান্নাতের দরওয়াজাগুলো খুলে যায়। জমিনে থাকা অবস্থাতেই বিবি আসিয়া স্পষ্ট দেখছিলেন জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য যে ঘর বানিয়েছে, বিবি আসিয়া ওই ঘর জমিনে থেকেই দেখছিলেন, মৃদু হাসছিলেন, খুশি, আল্লাহর জন্য খুশি। জান্নাতের আল্লাহ তাআলা তার জন্য ঘর বানিয়েছেন, খুশি। এইদিকে তার শরীরে গজাল মারতেছে, জীবন্ত অবস্থায় চামড়া খসাচ্ছে, এটা কোনোই টের পাচ্ছেন না। হাসতে হাসতে বিবি আসিয়া শহীদ হয়ে যান। আল্লাহু আকবার। তাহলে মাইকের আওয়াজ আর যতটুকুন যাচ্ছে, আমার সেই সকল নাফরমান মা বোনদেরকে লক্ষ্য করে আমি বলছি, বেপর্দাসীন সেই নারী মা বোনদেরকে বলছি, বেনামাজি সেকুলারবাদী সেই সকল আল্ট্রা মডার্ন আধুনিক নারীদেরকে বলছি, হেদায়েত পাওয়ার জন্য আলেমের ঘরে জন্ম নেওয়া শর্ত নয়, প্রয়োজন নেই। হেদায়েত পাওয়ার জন্য নবীর ঘরে জন্ম নেওয়া প্রয়োজন নেই। হেদায়েত পাওয়ার জন্য একটি আকল থাকা, সুস্থ মস্তিষ্ক থাকা আর বুঝ থাকাই যথেষ্ট, যেটা আমার প্রত্যেক মা বোনকে আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করুন, আপনি কেন ইসলাম থেকে, কোরআন থেকে, পর্দা থেকে দূরে সরে নিজের ক্ষতি নিজে করছেন? মৃত্যুবরণ করলেই তো জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার হিন্দু ভাই হিন্দু বোনদেরকে আমি স্পষ্টভাবেই মেসেজ পৌঁছাইতে চাই, আপনি হিন্দুর ঘরে জন্ম নিয়েছেন বলেই আপনাকে মূর্তি পূজা করতে হবে, হিন্দুই থাকতে হবে, হেদায়েত পাওয়া দরকার নাই, মুসলিম হওয়া দরকার নাই, এটা আপনার ভুল ধারণা। বরং আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে নেবেন, কোরআন মানবেন, এটাই আল্লাহ তাআলা চান। কোরআনের একাধিক আয়াতে আল্লাহ তাআলা এই চাওয়াটা আপনার কাছে পেশ করেছেন এবং আপনার এই সত্য গ্রহণ করার সমস্ত যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন আপনাকে। সুতরাং আপনি ওই ঠুনকো অজুহাতে সত্য থেকে দূরে থাকবেন না। আসুন ইসলামের ছায়াতলে আসুন, ইসলাম গ্রহণ করে নিন। আল্লাহ তাআলা দুনিয়াতেও আপনাকে সম্মানিত করবেন এবং আখিরাতেও আপনাকে সম্মানিত করবেন। কেন আপনি দেখেননি? ভারতের হিন্দু ভাই বোনদেরকে বলবো, বাংলাদেশের হিন্দু ভাই বোনদেরকে বলবো, ইতিহাস তো চোখের সামনেই জ্বলজ্বল করছে। 1992 খ্রিস্টাব্দে
500 বছরের পুরাতন বাবরি মসজিদ উগ্রবাদী হিন্দুরা ভেঙে দিয়েছিল, এই ইতিহাস আমরা জানি তো। এই বাবরি মসজিদ ভাঙ্গার জন্য সর্বপ্রথম যেই হিন্দু যুবক শাবল দিয়ে আঘাত করেছিল মসজিদের গম্বুজের উপরে, ওই হিন্দু যুবকের নাম ডাক্তার বলবীর সিং। আমি জিজ্ঞাসা করতে চাই প্রত্যেক হিন্দু যুবককে, হিন্দু যুবতীকে, ভারতের এবং বাংলাদেশের হিন্দুদেরকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা কি ওই বলবীর সিংকে জিজ্ঞাসা করেছিল কখনো যে তুমি তো বাবরি মসজিদ ভাঙ্গার জন্য সর্বপ্রথম শাবল মেরেছ, ইট তুলেছ, ভেঙ্গে গুড়িয়ে দিয়েছ বাবরি মসজিদ, সেই তুমি ডাক্তার বলবীর সিং আবার কেন মুসলমান হয়ে গেলা? ডাক্তার বলবীর সিং শুধু মুসলমানই হয় নাই, একটি ইসলামী নাম ধারণ করেছে এবং প্রতিজ্ঞা করেছে যেই দিনে বাবরি মসজিদ শহীদ হয়েছে ভারতের কোনো না কোনো শহরে ওই দিন একটা নতুন মসজিদ সে আবাদ করবে, এবং করেছে। যতগুলো ভারতে মসজিদ অনাবাদী আছে সেগুলো আবাদ করবে। 1300 মসজিদ ডাক্তার বলবীর সিং এর হাতে আবাদ হয়েছে মুসলমান হবার পর। আমি জিজ্ঞাসা করতে চাই ভারতের বাংলাদেশের হিন্দুদেরকে, তুমি একটু চিন্তা করো, সবচেয়ে উগ্রবাদী যুবক যে মসজিদ দেখতে পারে না, ইসলামকে সহ্য করতে পারে না, মসজিদ ভেঙেছে নিজের হাতে, সে কেন মুসলমান হয়ে গেল? মাথায় পাগড়ি, বড় চাপদারি, গায়ে জুব্বা, এবং কয়েক বছর আগে সে বাংলাদেশেও সফর করে গিয়েছে। এটাই তো প্রমাণ করে ইসলাম ধর্ম সঠিক, এবং এটা বুঝার জন্য আকল মেধা আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, কেন দূরে থাকবে? আরো কিছু ব্যক্তির নাম বলি। তানজানিয়ার প্রেসিডেন্ট জুলিয়াস নায়ার, সে মুসলমান হয়ে যায়। কেন মুসলমান হলো তাকে জিজ্ঞাসা করা দরকার। বিশ্ববিখ্যাত পপ সঙ্গীত তারকা ক্যাট স্টিভেন্স ইংল্যান্ডের মুসলমান হয়ে যায়। কেন সে ইসলাম ধর্ম গ্রহণ করলো? কখনো ভেবে দেখেছি কি আমরা? আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক ডক্টর রোজার পারোদি ফ্রান্সের ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। শীর্ষস্থানীয় হিন্দু ধর্মগুরু ডক্টর শিব শক্তি স্বরূপজি ভারতের অত্যন্ত পরিচিত মুখ, অত্যন্ত বুদ্ধিমান পণ্ডিত হিন্দু গুরুজি, তিনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন? ভারতের হিন্দু 100 কোটি হিন্দুকে আমি জিজ্ঞাসা করতে চাই, এই জবাব কখনো তোমরা তালাশ করেছো কি? ঠিক তেমনি করে প্রখ্যাত কূটনীতিবিদ জার্মান রাষ্ট্রদূত ডক্টর ওয়েলফেয়ার হকম্যান, সে ইসলাম ধর্ম গ্রহণ করে। কর্নেল অ্যালবার্ট রেমস এলসি ব্রিটেনের ইসলাম ধর্ম গ্রহণ করে। রাশিয়ার জেনারেল আনাতুলি আন্দ্রোপভ, সে কেন ইসলাম ধর্ম গ্রহণ করলো? ঠিক তেমনি করে উচ্চ শিক্ষিত গোড়া ক্যাথলিক JLC ভান বিটেন হল্যান্ডের, সে কেন ইসলাম ধর্ম গ্রহণ করে? আমি কয়জনের নাম বলবো? আমার কাছে অন্তত 200 জনের প্রখ্যাত ব্যক্তি, অমুসলিমের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের নাম আছে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে স্বজ্ঞানে, বুঝে শুনে। তারা সাধারণ ব্যক্তি নন, বর্তমান পৃথিবীর উচ্চ শিক্ষিত ডিগ্রিধারী নামি দামি ব্যক্তি তারা। তাহলে আমি স্পষ্ট বলতে চাই, আমার কোরআন আমাকে যেই মেসেজ দিচ্ছে এবং হাদিস আমাকে যেই মেসেজ দিচ্ছে, আল্লাহর নবী ইরশাদ করতেছেন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেক সন্তানের জন্ম হয়েছে ইসলামের মূল ফিতরাতের উপর। ফাআবাওয়াহু ইউহাফিদানিহি, তার মা বাবাই তাদের পূর্বপুরুষের ধর্ম অনুসরণ করতে গিয়ে সন্তানকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, অথবা খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি, অথবা অগ্নি পূজক, মূর্তি পূজক বানায়। সন্তান সেভাবেই গড়ে ওঠে। কিন্তু সন্তান যখন বড় হয়, আল্লাহ তাআলা তাকে ওই মস্তিষ্ক, ওই মেধা, ওই যোগ্যতা দিয়েছেন। এই মূর্তি পূজা, এই নাসরানিয়াত, এই ইহুদিয়াত, এই নাস্তিক্যবাদ, সব কিছু ভ্রান্ত, বাতিল, মিথ্যা, ওটা থেকে বেরিয়ে আসার যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছেন। ও যুবক, তুমি তোমার সেই
ওই যোগ্যতাকে ব্যবহার করে ইসলামের সঠিক পথে চলে আসো, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এবার আসুন ভিন্ন আঙ্গিক থেকে আরো একখানা জবাব আমরা দেই। একটু আগে যেই হাদিসটা পড়লাম, এই হাদিসটি রয়েছে সহিহ বুখারী 1385 নম্বর হাদিস, সহিহ হাদিস। এবার আমরা আরো একটা হাদিস শুনবো শুধু সেই জবাবের পূর্ণতার জন্যে। আরো একটা হাদিস আমরা পড়ব, যেখানে চারজন ব্যক্তির কথা হাসরের ময়দানে তাদের চিত্র কি হবে বয়ান করেছেন পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনিল আসওয়াদ ইবনে শারী' রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আরবাআতুন ইয়াহতাজুনা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে চারজন ব্যক্তি আল্লাহ তাআলার সাথে বাদানুবাদ করবে, তর্ক জুড়ে দিবে। আয় আল্লাহ, আজকে তুমি আমাকে জাহান্নামে নিক্ষেপ করবা, কিন্তু আমার কি দোষ? আমার তো এই ছিল সমস্যা, এই ছিল সমস্যা। আয় আল্লাহ, আমার কি দোষ? দেখুন চারটা বক্তব্য। রজুলুন আসাম, বয়রা, কানে শুনে না এই ব্যক্তি। ওয়ারজুলুন আহমাক, 2 নম্বর আহমক, বোকা, কিছুই বুঝে না। ওয়ারজুলুন হারিমুন, 3 নম্বর অতিশয় বৃদ্ধ, মসজিদে গিয়ে নামাজ পড়ার যোগ্যতা রাখে না। ওয়ারজুলুন মাতা ফি ফাতরাতিন, 4 নম্বর এমন ব্যক্তি যে ফাতরাতি জামানায় মৃত্যুবরণ করেছে। আর এই জামানা বলতে বোঝায় ইসলামের দাওয়াত তার কাছে পৌঁছে নাই এমন একটা জামানা। কোনো নবী বা কেউ তার কাছে দাওয়াত নিয়ে যায় নাই, সে জানেও না, এমন এক এলাকায় আছে, এমন এক জামানায় আছে, ওই জামানার লোক। এবার আসুন আল্লাহর নবী কি বয়ান করতেছেন। ফাআম্মাল আসাম্মু ফায়াকুলু রব্বি লাকাদ জাআল ইসলাম ওয়া লাম আসমা শাইআ, আয় আল্লাহ, আমার কাছে ইসলাম এমন অবস্থায় এসেছে আমি তো কিছুই শুনি না। বয়রা, আমার কি দোষ? আমি শুনতে পাই নাই, তাই জন্য ইসলামের উপর আমলও করতে পারি নাই। একটা অজুহাত দিল। তাহলে আমাকে তুমি জাহান্নাম দিবে কেন আয় আল্লাহ? 2 নম্বর, ওয়া আম্মাল আহমাকু ফায়াকুলু রাব্বি লাকাদ জাআল ইসলাম ওয়াস-সিবয়ানু ইউহযিফুনি বিল বারি, আয় আল্লাহ, আমার কাছে ইসলাম এমন অবস্থায় এসেছে আমি তো আহমক, পাগল। ওই বাচ্চারা, এলাকার বাচ্চারা ওই গরুর গোবর আমাকে ফিক্কা মারতো আমি আহমক বলে, তো আমি ইসলাম কি গ্রহণ করব? আয় আল্লাহ, তুমি আমাকে শাস্তি দিবা। 3 নম্বর, ওয়া আম্মাল হারিমু ফায়াকুলু রাব্বি লাকাদ জাআল ইসলাম ওয়া মা আকিলু, অতিশয় বৃদ্ধ ব্যক্তি যার শরীরের সক্ষমতাও নাই, মস্তিষ্কের সক্ষমতাও দুর্বল হয়ে গেছে, এই ব্যক্তি আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, ইসলাম আমার কাছে এমন অবস্থায় আগমন করেছে আমি তো ওই ইসলাম বুঝার মতো শক্তি রাখি নাই, দুর্বল ছিলাম। ওয়া আম্মাল্লাযী মাতা ফিল ফাতরাতি ফায়াকুলু রাব্বি মা আতানি লাকা রাসূলুন ফায়াখুযু মুওয়াথিকাতুন, ওই ব্যক্তি বলবে, আয় আল্লাহ, ইসলাম আমার কাছে এমন অবস্থায় এসেছে আমি তো ইসলাম তো আমার কাছে আসে নাই, ইসলামের দাওয়াত নিয়ে আমার কাছে কেউ আসে নাই, আমি কি করে ইসলাম বুঝবো, কি করে ইসলাম গ্রহণ করব আর ঈমান আনবো? 4 জনে 4টা যুক্তি দাঁড় করালো আর আল্লাহর কাছে আরজি পেশ করলো, আমাকে শাস্তি দিতে পারো না তুমি আয় আল্লাহ, আমার তো দোষ নাই। এখন আল্লাহ তাআলা তো জানেন তার অন্তরের হালত। এবার আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, তোমাদের কারো দোষ নাই বলতেছ, ঠিক আছে, পরীক্ষা হয়ে যাক। এখন যদি পরীক্ষায় পাশ করো জান্নাত,
আর যদি পরীক্ষায় ফেল করো তাহলে বুঝবো দুনিয়াতে তোমাদের কাছে ইসলাম যথাসময়ে পরিপূর্ণভাবে আসলো, তোমরা ইসলাম কবুল করতা না। এখন যা বলতেছো সব বাহানা। দুনিয়াতে আমার বান্দারা কত বাহানা দেয় সত্য থেকে দূরে থাকার জন্যে। فيأخذ مواثيقكم ليطيعنكم। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কাছ থেকে প্রতিজ্ঞা নেবেন যেন আল্লাহ তাআলা যা আদেশ করেন সেই আদেশ যেন তারা মানতে পারে, তবেই তারা পরীক্ষায় পাশ করবে। ফায়ুরসিলু ইলাইহিম রাসূলা আন ইদখুলুন নার। চার ব্যক্তির কাছেই আল্লাহ তাআলা বার্তাবাহক পাঠাবেন, ফেরেশতাকে পাঠাবেন, পাঠিয়ে বলবেন আল্লাহ তাআলা এই যে এক্ষুনি আদেশ করেছেন, ওই যে জাহান্নামের আগুন দেখতেছো, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, ওই যে বিশাল অগ্নিকুণ্ডলী দেখতেছো, আল্লাহ তাআলা আদেশ করেছেন যাও এক লাফ দিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়ো। قال فوالذي نفسي بيده لو دخلوها كانت عليهم بردا وسلاما। আমার আপনার নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তারা ওই আগুনের মধ্যে প্রবেশ করত স্পষ্ট দেখতে পাইতো এটা আগুন না, আগুন না, এটা শান্তিদায়ক শীতলতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করলেন ঠিক আছে যাও, ফেরেশতার মাধ্যমে আদেশ করলেন ওই তো আগুন, আগুনে ঝাঁপিয়ে পড়ো। একজন বলতে লাগলো আপনি কি আমাকে আগুনে পড়ে আত্মহত্যা করতে বলতেছেন? আগুনে পড়লে তো জ্বলে যাব, পুড়ে যাব, না না আমি যেতে পারবো না। আরেকজন বলে এটা কি করে সম্ভব? আপনি তো রব্বুল আলামিন এই অন্যায় আদেশ করতে পারেন না, আমাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলতে পারেন না, আপনি তো রব্বুল আলামিন। এইভাবে এক একজন এক এক যুক্তি দিতে থাকে। আল্লাহ তাআলা বুঝে নেন, বলে দেন নাফরমানের গোষ্ঠী, তোরা দুনিয়ায় তোদের কাছে ইসলাম পরিপূর্ণ আসলো, তোর কানের আওয়াজ থাকলো তুই শুনতি না। আবু জেহেলের তো কানের আওয়াজ ছিল কিন্তু ইসলাম কবুল করেছে। অনেক বুড়ারা বলে আমি কিছুই বুঝি না, শক্তি নাই। বহু বুড়া শক্তি সক্ষমতা থাকার পরেও ইসলাম কবুল করে নাই। ফাতরাতি জামানায় যে ইন্তেকাল করেছে, ইসলামের দাওয়াত পৌঁছে নাই, সে এই অজুহাত দিতে পারবে না যে আমার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে না, আমি ঈমান কবুল করব কেমনে। ইমামে আজম আবু হানিফা বলছেন যার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে না, এমন গহীন জঙ্গল বনের মধ্যে থাকে, ওই ব্যক্তির কাছে ইসলামের দাওয়াত পৌঁছা জরুরি না, বরং সে তো আসমানে সূর্য দেখছে, এটা দেখেছে, উপলব্ধি করবে এই সূর্য নিশ্চয়ই কোনো একজন কারিগর আছে, তৈরি করেছেন। যিনি তৈরি করেছেন তিনি এই পৃথিবীর মালিক, আমি তার উপর ঈমান আনলাম। যদি শুধু এতটুকুন ঈমানও কেউ আনে, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আসমান জমিন চন্দ্র সূর্য যিনি সৃষ্টি করেছেন, আমি তার উপর ঈমান আনলাম, বাস ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। কিন্তু ফাতরাতি জামানায় মৃত্যুবরণকারী ব্যক্তি এই চিন্তা কখনো করেছে কি, এই ঈমান এনেছে কি, তাকে জিজ্ঞাসা করা হবে। খুব গুরুত্বপূর্ণ কথা, আমি পয়েন্টে পয়েন্টে কথা বলছি, মনে রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে এই হাদিস থেকে সুস্পষ্ট জানা গেল যে আমাদের দক্ষতা যোগ্যতা সব আছে সত্য গ্রহণ করার। সুতরাং আমি যখন গ্রহণ না করব আমি নিজেই অপরাধী, এই অপরাধের শাস্তি ভোগ করার জন্য আমাকে জাহান্নামে যেতে হবে। আর যদি বাঁচতে চাই এখনই তওবা করে হেদায়েতের রাস্তায় চলে আসব। কোরআন ছাড়া, ইসলাম ছাড়া অন্য কিছু বুঝি না, অন্য কিছু মানি না, এটাই হবে আমাদের স্লোগান। রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করব, কোরআনের সংবিধান প্রণয়ন করব, তবেই আমি বাঁচতে পারবো। অন্যথায় উপদেষ্টা হোক, প্রধানমন্ত্রী, এমপি হোক, রাজনীতিবিদ হোক, আমি স্পষ্টভাবে বলতে চাই কোরআনের উপর আস্থা রেখে তোমরা কেউ বাঁচতে পারবে না, জবাব দিয়ে কুল পাবে না। তোমরা জানো যে এই যুগে কোরআন ইনসাফ প্রতিষ্ঠা করতে পূর্ণ সক্ষম।
তোমাদের মানব রচিত আইন, তোমাদের মানব রচিত আদালত, তোমাদের মানব রচিত সংসদ আর নির্বাচন আর রাজনীতি বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। কোরআন এটা পারবে। কোরআন প্রতিষ্ঠা করে দেখো সংসদে, আদালতে কিভাবে মানুষ শান্তি পায়। ওরাও জানে যে কোরআন প্রতিষ্ঠা হইলে রাষ্ট্রে, আদালতে, সংসদে কোরআন প্রতিষ্ঠা করতে পারলে শান্তি প্রতিষ্ঠা হবে। বর্তমান ছাত্ররা যেটা চাইছে ইনসাফ প্রতিষ্ঠা হওয়া, নতুন বন্দোবস্ত। ছাত্ররা কোরআন গবেষণা করে না, ওরা বুঝতে পারতেছে না যে বন্দোবস্ত স্থায়ী কোনটা হলে স্থায়ী শান্তি আসবে। আমরা বলছি তোমাদেরকে ছাত্র বন্ধুরা, তোমরা কোরআনের বন্দোবস্ত রাষ্ট্রে প্রতিষ্ঠা করো, তোমরা যা চাইতেছো স্থায়ী ইনসাফ সেটা প্রতিষ্ঠা হতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন, আমিন। মাদারিস কওমিয়াগুলো যতদিন পৃথিবীতে থাকবে ততদিন আপনারা কোরআনের সঠিক বাণী শুনতে পাবেন, সঠিক রাস্তা পাবেন। আর এই মাদারিস কওমিয়ার বিরোধিতা করবেন, আলেম ওলামার বিরোধিতা করবেন, আপনার কপালে হেদায়েত জুটবে না। সুতরাং সাবধান, কি করতে হবে আপনি সিদ্ধান্ত নেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।